নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওতে কি বলবো জানি না, সত্যি করে জানি না। কারণ ভারতীয় ফুটবল নিয়ে নতুন করে আর কি বলবো, প্রত্যেকেই সোচ্চার হচ্ছে, আমরাও সোচ্চার হচ্ছি। হংকং এর বিরুদ্ধে ভারত যে হারতে পারে, প্রায় ২৬ র্যাঙ্ক পেছনে থাকা একটা টিম, সেই টিমের বিরুদ্ধেও সুনীল ছেত্রীরা ১-০ গোলে হারলো। কাদের ভুলে হারলো জানা নেই। ময়নাতদন্ত করতে বসলে একাধিক ভুল ভ্রান্তি ফুটে উঠবে। তার প্রথম ভুল হচ্ছে টিম, যে দল গঠন করে প্রথম একাদশ নামিয়েছিলেন মানালো মার্কোয়েজ রোকা, সেই দলে একজনও স্ট্রাইকার ছিল না। ক্যান ইউ ইমাজিন? এটাও হতে পারে। আশিক কুরিনিয়ানকে ওপরে রেখে খেলানো হচ্ছিল, আর সে লোক প্লেয়ারটি জানেই না যে ফাঁকা গোলে কিভাবে বল ঠেলতে হয়। যেটা ডান পায়ে মারার বল সেটা বাঁ পায়ে মেরেছে, যেটা বাঁ পায়ে মারার বল সেটা ডান পায়ে। লিস্টন কোলাসও যে পাসটা দিয়েছিলেন একদম ফাঁকা, 1:1, গোলকিপারের সামনেই ছিলেন প্লেয়ারটি। অন্য কোনো যে কোনো স্ট্রাইকার হলে বলটা অন্তত গোলে রাখতো বা গোলকিপারের হাতেই মারতো, কিন্তু তিনি বাইরে মারলেন। বাপা দিয়ে একটা কি করতে গেলেন, বাইরে চলে গেল। ভাবা যায়? যেখানে গোল করার লোকের অভাব, সেখানে মানালো মানালো মার্কেস রোকা তিনি স্ট্রাইকারহীন প্রথম একাদশ নামালেন। তাতে যা হবার সেটাই তো হবে। এখান থেকে তো বোঝা যায় যে দল কতটা পেছন থেকে ভাবছে। এতদিন ধরে একসঙ্গে ট্রেনিং করলেন। যেখানে হংকং খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ, সেখানে আমাদের ভারতীয় টিম খেলে গিয়েছে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বিরুদ্ধে। হয়তো ম্যাচটা হেরেই যাচ্ছিল। আর উত্তর ২৪ পরগনা একাদশের বিরুদ্ধে, থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে সেখানেও ২-০ গোলে হার। তারপর হংকং এর বিরুদ্ধে হারটা যেন হওয়ারই ছিল। আর এটার জন্যই বোধহয় বসেছিল। আর এটা জেনেই বোধহয় কল্যাণ চৌবে তিনি ৪৩ লক্ষ টাকা প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছিলেন যে ম্যাচটা জিততে পারলে ৪৩ লক্ষ টাকা দেওয়া হবে। আহারে, কোটি টাকার প্লেয়ার সব, তারা ম্যাচ জিতলে আরো ৪৩ লক্ষ টাকা দেওয়া হবে। ভাবা যায়? তার মানে কোথাও গিয়ে ভারতীয় ফুটবলারদের, তারা যে দেশের জার্সি গায়ে খেলছেন, সেটার কোনো মোটিভেশন নেই, সেটার কোনো দাম নেই। আবার টাকা দিতে হবে, উপঢৌকন দিতে হবে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আমার মনে হয় কল্যাণ চৌবে বোধহয় জানতেনই যে এই ম্যাচটা তো আমরা হারবই, এই টিম নিয়ে কত দূর আর কি করা যেতে পারে। তাই যা হওয়ার সেটাই হলো, হারলো ভারত। ভারতীয় দল পেছাতে পেছাতে হয়তো এমন দিন আসবে যেদিন আর ফিফা বলবে ভাই অনেক হয়েছে, ক্ষমা দাও, ক্ষমা দাও তোমরা, আর ফিফার কোনো ফুটবল আপনাদের খেলতে হবে না, অনেক হয়েছে। এবার যান পাড়ার ফুটবল খেলুন, আইএসএল খেলুন, বড় করে আইএসএল টুর্নামেন্ট করুন, কিন্তু কোথাও দেখানো হবে না। ভারতীয় দল বিদেশে খেলতে যাবে, এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ খেলবে, কোনো চ্যানেলে দেখানো হবে না। পয়সা খরচা করবেন আপনি, গ্যাটের কড়ি খরচা করবেন, ২০ টাকা খরচা করে একটি অ্যাপে বা একটি ওয়েবসাইটে খেলা দেখতে পারবেন। ভাবুন একবার। তো এখান থেকে তো বোঝা যায় যে ভারতীয় ফুটবল কোথায় পিছিয়ে রয়েছে। মানালো তিনি বলছেন তিনি আর দেশের হয়ে, দেশের জন্য মানে আমাদের দেশের কোচ থাকবেন না, ন্যাশনাল টিমের কোচ থাকবে না। তার থেকে বাবা এফসি গোয়ার কোচ থাকবো, এএফসি খেলবে, এবং সেক্ষেত্রে একটা যদি কোনোভাবে আন্তর্জাতিক অ্যাপ্রোচ পাওয়া যায়, আন্তর্জাতিক পরিচিতি পাওয়া যায়, সেরকমই হবে। মানালোর পরিচিতি আছে, কিন্তু তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব আর নিতে চাইছেন না। তিনিও বুঝতে পারছেন যে এই দলটা নিয়ে আর এই পরিকাঠামো নিয়ে তিনি যেমনটা বলেছিলেন ২০৯৭ সালেও ভারত ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। তাই সে কারণেই কিন্তু আমি একটা ক্যাম্পেইনিং চালু করেছি আমার ফেসবুক প্রোফাইলে, আপনারা গিয়েও দেখতে পারেন, #সঞ্জয় সেন। সঞ্জয় সেনকেই কোচ চাই। ভারতীয় দলকে বাঁচাতে গেলে একদম গ্রাসরুট লেভেল থেকে তৈরি করতে হবে প্লেয়ারদেরকে, প্লাস এই জাতীয় দলের কোচ করতে হবে সঞ্জয় সেন, খালেদ জামিলদেরকে, এবং এমন একজন এর সঙ্গে জুড়ে দিতে হবে যিনি প্লেয়ার বাছাই করে নিয়ে আসবেন। শুধু আইএসএল দেখে নয়, আই লিগ দেখে, আই লিগ 2 দেখে, বা অন্যান্য যে কোনো লিগ, যে স্টেট ওয়াইজ যে লিগগুলো হয়, কিংবা যে সন্তোষ ট্রফি হয়, সেখান থেকে একদম মণিমুক্ত খুঁজে নিয়ে আসবেন। ভারতের ট্যালেন্টের অভাব নেই, কিন্তু সঠিক পরিচর্যার অভাব রয়েছে, পরিচর্যার অভাব রয়েছে, প্লেয়ার তুলে আনার অভাব রয়েছে, পরিকাঠামোর অভাব রয়েছে, আর এমন দুটো চোখের অভাব রয়েছে যিনি প্লেয়ারটা বাঁচতে পারবেন। এরকম ভুলভাল পরিকল্পনা করবেন না। বিদেশে একটা কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ খেলতে গিয়ে যে টিমটায় গোল করার লোকের অভাব, সেই টিমটা খেলতে নামছে জেনুইন স্ট্রাইকারকে ছাড়া। এত বছর পর সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে অবসর ভেঙে, তাকে কি মাঠের বাইরে বসিয়ে রাখার জন্য?
এরা কারা ভাই? আমি টিম করলেও তো এরম টিম করব না। মানালো এতদিনকার কোচ, তিনি সাফল্য পেয়েছেন, দীর্ঘদিন ভারতে রয়েছেন। তিনি এই ধরনের টিম নামাতে পারেন কি করে? এ তো সরাসরি আত্মঘাতী, সুইসাইড। কি করে করেন এরা? আমার জানা নেই। আর কল্যাণ চৌবে, স্যার অনেক হয়েছে। প্লিজ স্টেপ ডাউন। আমি তাই বলছি, মানালো হয়তো আজকালের মধ্যে ঘোষণা হয়ে যাবে যে মানালো ভারতীয় কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। তো সেই জায়গায় ভারতীয় কোচ নিয়ে আসা হোক, সঞ্জয় সেন, খালেদ জামিলদের হাতে তুলে দেওয়া হোক। এর থেকে আর খারাপ কি হবে? কি হবে খারাপ এর থেকে ভারতীয় দলটার? আর কিছু খারাপ হওয়ার নেই, যা হবার তাই হয়ে গেছে। সকল আশা ভরসা স্বপ্ন শেষ। তো শেষই যখন হয়ে গেছে, দিয়েই দেখি, অন্তত কিছু পয়সা তো বাঁচবে। সেই পয়সা ফুটবলারদের, সেই পয়সা গ্রাসরুট লেভেলে ফুটবলার তুলে আনার ক্ষেত্রে, স্কাউটিং এর ক্ষেত্রে খরচা করা হোক। এশিয়া কাপের আশা শেষ। সিঙ্গাপুর, তারপরে এই হংকং, এরা খেলুক এশিয়া কাপ। উজবেকিস্তান, জর্ডান, ইন্দোনেশিয়া, তারা বিশ্বকাপ খেলুক। আমরা বসে বসে আঙুল চুষবো। আমরা বসে বসে ক্রিকেটার তৈরি করি, ক্রিকেট খেলি। 14টা 8টা 10টা টিমের মধ্যে, দেশের মধ্যে খেলা হবে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হই বরং। যেখানে 38টা 48টা টিম খেলে, সেখানে আমরা বরং বসে থাকাটাই শ্রেয় মনে করি। সেখানে আমরা লড়াই টড়াই করবো না। আমরা বরং অনেক বেশি করে রাজনীতি কি করে করা যায় সেটার একটা অনুশীলন কেন্দ্র খুলি। কি করে বিজেপি, কি করে তৃণমূল নেতা হওয়া যেতে পারে, কি করে সিপিএম এখন তো শেষের পথে, কিংবা কংগ্রেস নেতা, কি করে নতুন একটা পার্টি তৈরি করা যেতে পারে আম আদমি পার্টির মতন। এইসব নিয়ে আমরা একটা লিগ ফিগ তৈরি করি, সেগুলো খেলি। ইন্ডিয়ান পলিটিক্যাল লিগ, আইপিএল যেমন হয় তেমনি ইন্ডিয়ান পলিটিক্যাল লিগ হোক। একটা এক একটা পলিটিক্যাল পার্টির এক একজন নেতা এসে বক্তব্য রাখবেন, গরম গরম মানুষকে উদ্বুদ্ধ করবেন, ভোট দেওয়াতে নিয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার কোনো নিশ্চয়তা নেই। প্রচুর টাকা খরচা হবে, কেন্দ্রীয় বাহিনী আসবে ঝাঁকে ঝাঁকে, বারবার করে কেন্দ্রীয় নেতারা আসবেন, এর খরচা দেবে গৌরী সেন। কিন্তু ফুটবলার তৈরি করার জন্য একটি টাকাও খরচা করা যাবে না ভাই। সেই একদম যখন বুট কিনে দেওয়ার পয়সা ছিল না, তখন থেকে সে এক ট্র্যাডিশন চলছে। ভারত পেছন থেকে পেছন, পেছন থেকে পেছন পিছিয়ে যাচ্ছে। আমরা এই ভিডিও করে কি করব, করি কিসের জন্য, কোন প্যাশন থেকে? ফুটবলকে ভালোবেসে। আপনি যেটা দেখছেন, যে ভিডিওটা দেখছেন, আপনিও ফুটবলকে ভালোবেসেই আমার মতন আরো অনেক সৈনিকের ভিডিও দেখেন। ফুটবলকে আপনি ভালোবাসেন। ভারত বরাবর ঘুমন্ত দৈত্য নাকি, সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি ঘুমন্ত দৈত্য জেগে উঠবে। আরে ভাই কবে জাগবে? কুম্ভকর্ণও জেগে যেত। কিন্তু ফুটবল, ভারতে ফুটবলের ঘুমন্ত দৈত্য সে নাকি জাগবেই না। তাকে জাগানোর চেষ্টা কি হচ্ছে আদৌ? জাগানোর চেষ্টা তো হচ্ছে না, হচ্ছেই না। আপনারা কি বলবেন? জানি আপনাদের মধ্যে অনেক ক্ষোভ, দুঃখ, হতাশা রয়েছে। সব ঝেড়ে ফেলুন আমার কমেন্ট বক্সে। সব সব ঝেড়ে ফেলুন। আর এটা ক্যাম্পেইন করুন, হ্যাশট্যাগ সঞ্জয় সেন। আমার প্রোফাইলে চলে যান, ঋষিকেশ ব্যানার্জি, আমার এই ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। সেখানে আমি বড় করে একটা পোস্ট দিয়েছি আজ থেকে 2-3 দিন আগে। সেটাকে শেয়ার করুন বেশি বেশি করে। যদি শেয়ার না করতে হয়, নিজেরা পোস্ট করুন হ্যাশট্যাগ সঞ্জয় সেনের নাম দিয়ে। আমাদের ভারতীয় কোচই দরকার, এই ধরনের কোচই দরকার, যিনি একদম বাছাই করে প্লেয়ার তুলে নিয়ে আসবেন। ভারতীয় স্ট্রাইকার আছে, কিন্তু তাকে খুঁজে নেওয়ার চোখের অভাব রয়েছে। ডেভিড রয়েছেন, এডমন্ড রালরিন্ডিকা রয়েছেন, ঈশান পন্ডিতা রয়েছেন, রয়েছেন রবি হাসদার মতন প্লেয়াররা। কেন তাদেরকে লালন পালন করা হবে না? করলে তো তারাও ভারতীয় দলের সম্পদ হতে পারেন। আরে আমি কাউকে না নিয়ে খেলছি, তার থেকে তো এরা বেটার। ঈশান পন্ডিতা, এই ছেলেটি কত ভালো প্লেয়ার ছিল, প্লেয়ারটিকে বসিয়ে রেখে 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 নষ্ট করে প্লেয়ারটি চোট পেল, শেষ। আজ প্লেয়ারটি কোথায় খেলবে, কি করবে জানে না। কত সুন্দর গঠন, কি ভালো হাইট, সম্ভাবনা সবই ছিল। আমরা প্লেয়ারদের নষ্ট করেছি। ভারত
ভারতীয় ফুটবল ফেডারেশন এই ধরনের প্লেয়ারগুলোকে নষ্ট করছে। ক্লাবগুলো, আইএসএল ক্লাবগুলো ফুটবলারদের নষ্ট করছে, ভারতীয় স্ট্রাইকার তৈরি হতে দিচ্ছে না। আজ ঈশান পন্ডিতা কোন দলে খেলবেন, তার মার্কেট ভ্যালু মাত্র 20 লক্ষ টাকা। ভাবুন, আশিক কুরিয়ান নাকি তার ট্রান্সফার ফি 5 কোটি টাকা, আর এই প্লেয়ার গুলো 20 লক্ষ টাকা। কোন ক্লাবে খেলবে জানে না, পাঞ্জাব এফসি তাকে নেওয়ার চেষ্টা করছে। জানি না সেই টিমেও গিয়ে ওই প্লেয়ারটি ওইখানে খেলতে পারবেন কিনা। ডেভিড ইস্ট বেঙ্গলে খেলে, কটা ম্যাচ খেলেছে, তাকে খেলানোই হয় না। তার থেকে নাকি ওই দিয়ামান্তাকোস অনেক ভালো প্লেয়ার, গোল করতেই পারলো না, গোল করতে পারে না, মাথার চুল ছেড়ে হাত পা ছড়ে এই করে ওই করে, হ্যাঁ। আর ডেভিডকে বসে থাকতে হয় দিনের পর দিন, ভারতীয় স্ট্রাইকার বলে। ক্লাবগুলোকেও এই দায়িত্বগুলো নিতে হবে, এই ভারতীয় স্ট্রাইকারদের খেলাতে হবে বস, কোচেদের বলতে হবে, কোচেরা যদি না মনে করে। এবার যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসি, ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে একের পর এক প্লেয়ারকে তুলে। হ্যাঁ, যথেষ্ট ভালো রিক্রুটমেন্ট হচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঝড় তুলছে ইস্ট বেঙ্গল, দলটা খুব ভালো হচ্ছে, কিন্তু সেটা মাঠে খেলতে হবে। প্রতি বছরে এই 10-11 নম্বরে থাকলে চলবে না, এবং ভারতীয় স্ট্রাইকারদেরকে যথোপযুক্ত সুযোগ দিতে হবে, ভারতীয় প্লেয়ারদেরকেই তৈরি করতে হবে, বিদেশি প্লেয়াররা আসুক না। শুধু বিদেশিদের রমরমা করলে হবে না, অনেক ম্যাচ হচ্ছে, অনেক টুর্নামেন্ট হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে ভারতীয় প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে। এই যাদেরকে নেওয়া হচ্ছে, মার্তেন্ট রায়না কিংবা বিপিন সিং কিংবা ডেভিড কিংবা এডমন্ড রানিন্ডিকা, এদেরকে সুযোগ দিয়ে খেলাতে হবে, দেশের জন্য তৈরি করতে হবে, এই দায়িত্বটা নিতে হবে। শুধু ট্রফি জেতা নয়, ট্রফি জেতা তো দরকার, সত্যি ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমাদের একটা ট্রফির ডিমান্ড থাকতেই পারে, আছে, ভীষণ ভাবে আছে। তাতে আপনি দিলসন ডালাকে নিয়ে আসুন, 16 কোটি টাকা খরচা করলে করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ট্রফি চাই। এই আফ্রিকান প্লেয়াররা ইস্টবেঙ্গলে এসে সাফল্য পেয়েছে, আনলে আবারও যে সাফল্য পাবে না সেটা কেউ বলতে পারে না, বা সাফল্য পাবে এটাও কেউ বলতে পারে না। আসুক না। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মিগুয়েল ফিগুয়েরো, মোহাম্মদ রশিদ এদেরকে তো কনফার্ম করেছে, ভালো টিম তৈরি হচ্ছে, ভারতীয় প্লেয়ারদেরকেও বাছাই করে নিয়ে আসা হচ্ছে, খুব ভালো, কিন্তু সাফল্য পেতে হবে। পাশাপাশি এই ভারতীয় প্লেয়ারগুলোকেও লালন পালন করে একেবারে বিশ্বমঞ্চে তুলে দিতে হবে। ভারতীয় প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা দেশের জার্সি পরে খেলছে, এই ফিলিংসটা তাদেরকে আনতে পারে একমাত্র ভারতীয় কোচ। তাই আমি বলবো যে আসুন আমরা সবাই সঞ্জয় সেনের হয়ে গলা ফাটাই, ইস্ট বেঙ্গলের হয়ে যেমন গলা ফাটাই, প্রিয় মোহনবাগান দলের হয়ে যেমন গলা ফাটাই, মোহামেডান হয়ে গলা ফাটাই যেমন, যদিও মোহামেডানের এরপর অবস্থা খুবই খারাপ, তারা প্র্যাকটিস শুরু করেছে কিন্তু এখনো মেহরাজউদ্দিন তিনি আসেননি, দীপেন্দু বিশ্বাস তাদের প্র্যাকটিস করাচ্ছেন এই কলকাতা লিগের টিমটাকে। কিন্তু তারা স্পন্সর পাচ্ছে না, প্রচুর টাকা ইতিমধ্যেই, তাদের যে কোচ তিনি ফিফায় চলে গিয়েছেন, ফলত ফিফা ব্যানের মুখোমুখি হতে পারে মোহামেডান, খুব সমস্যায় পড়েছে তারা। তো জানি না তিনি মোহামেডান স্পন্সর পাবে কিনা, তারা তো মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। তো আমি বলবো কল্যাণ চৌবেদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, মানালো পদত্যাগ করতে চায় করতে দিন, ছেড়ে দিন তাকে, আর ভারতীয় কোচদের হাতে দায়িত্বটা তুলে দিন। এএফসি এশিয়ান কাপের আর কোনো স্বপ্ন নেই, যদিও বা বেঁচে থাকে তো এরাই এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে। তো প্লিজ ডু দ্যাট। ইস্ট বেঙ্গলে আফ্রিকান প্লেয়ার আসুক, এই দিলসন ডালার কথা শোনা যাচ্ছে, গেলসন ডালা আসুক, এটা চাইবো, তাকে নেওয়ার জন্য কথাবার্তা নাকি শুরু হয়েছে, লেটস সি কতদূর কি হয়। তো দেশীয় প্লেয়ারদের তো প্রচুর ভালো রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত হয়েছে, হোক, তারা আই লিগে খেলেই তো বড় হবে, আই লিগ থেকে আইএসএল, সেখান থেকে দেশের হয়ে খেলবে। কিন্তু আমি সর্বশেষই বলবো যে আসুন আমরা সঞ্জয় সেনের হয়ে, একজন ভারতীয়, একজন বাঙালি কোচের হয়ে গলা ফাটাই। হ্যাশট্যাগ সঞ্জয় সেন, আমার দাবির সাথে সহমত হলে নিচে লিখুন হ্যাশট্যাগ সঞ্জয় সেন, আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার সেই পোস্টটি শেয়ার করুন প্লিজ। ভারতীয় ফুটবলের স্বার্থে, আপনি জানি আমি আপনি একজন ফুটবল প্রেমী, ভারতীয় ফুটবল লাভার, প্লিজ ডু দ্যাট। থ্যাংক ইউ।